প্রকৃতির কোলে দ্বিতীয় পেহেলগাম শ্রীভূমি জেলার পাঁচাল টিলা এখন নতুন পর্যটন আকর্ষণ। রেপ অমিতাভ শর্মা, হাইলাকান্দি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার সনবিল অঞ্চলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পাঁচাল টিলা ধীরে ধীরে পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। হাইলাকান্দি শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম এলাকা ৫টি গ্রামের মিলনস্থল হিসেবে পরিচিত। সবুজে মোড়া পাহাড়ি টিলা, নির্মল পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকেই এলাকাটিকে দ্বিতীয় পেহেলগাম বলে আখ্যায়িত করছেন। সনবিলের পূর্বাঞ্চলে অবস্থিত এই স্থানটি প্রতিদিনই প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এখানে এসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এলাকার বাসিন্দারা এই প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে ও অঞ্চলটিকে সম্পূর্ণ দূষণমুক্ত রাখতে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন। পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জনের প্রচার এবং পরিবেশ সংরক্ষণের নানা কর্মসূচির মাধ্যমে তারা এই পর্যটন সম্ভাবনাময় এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে প্রয়োজনীয় পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হলে পাঁচাল টিলা ভবিষ্যতে শ্রীভূমি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে। ক্যামেরায় কিশোর পালের সঙ্গে অমিতাভ শর্মা, হাইলাকান্দি। তো কেমন মানুষ এখানে? গত শুকনার সিজনের আগে শুকনার সিজনেও আমাদের গুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছিল এই পাঁচাল টিলায়। সত্যি পাঁচাল টিলার উপরে যখন হাজার হাজার গুড়ি উড়েছিল, তখন এমন একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গুড়ি উৎসব যখন হয়েছিল, মন থেকে খুব ভালো লেগছিল। তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন এতটা ভাইরাল হয় নাই। তো বর্তমানে পাঁচাল যে টিলাটা, এটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাঝে খুব ভাইরাল। আর এই টিলাটা সনবিলের পূর্বাঞ্চলে এই পাঁচাল নামেই পরিচিত। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবাই বলে মিনি পেহেলগাম মিনি পেহেলগাম। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে বর্তমানে পর্যটকরা আসছেন। কিছুদিন আগে গুয়াহাটি থেকে 5 জন ম্যাডাম এসেছিলেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। ওনাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম আমার ব্যক্তিগত তরফ থেকে। ওনারা পাঁচাল টিলাকে দেখে ওনারা বলেছে, আমরা অনেক টাকা খরচ করে কাশ্মীরে যেতে হয় মিনি পেহেলগাঁও দেখাত, কিন্তু এখানে এসে দেখতে পারলাম যে সনবিলের বুকেও মিনি পেহেলগাম আছে। ওনারা অনেক টাকা খরচ করে কাশ্মীরের পেহেলগামে গেছে, আর এখানে এসে বলছেন যে সনবিলের বুকে যে এত সুন্দর মিনি পেহেলগাম আছে তা আগে আমরা জানতাম না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ওনারা দিয়েছে। ওনারাও খুব সুন্দর এই পাঁচালটা ভ্রমণ করেছেন। আর অনেক জায়গা থেকে ত্রিপুরা, ধর্মনগর, হাইলাকান্দি বা বরাকবিলির প্রত্যেক জায়গা থেকে এখন পর্যটকরা আসছেন, খুব ভালো বলছেন। বিশেষ করে রবিবার দিন পর্যটকের অনেক ভিড় হয়। তো এটাই আমরা প্রত্যেক দিন এই ভিডিওতে একটা কথাই বলি, সবাই আসুন, সুন্দরভাবে পাঁচালের সৌন্দর্য উপভোগ করুন এবং এখানে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস আপনারা রেখে যাবেন না। এখনও যেহেতু আমাদের এই পাঁচাল টিলাতে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়নি, কিন্তু আমরা একটা ভাবছি যেন আগামী দিনে আমরা ডাস্টবিনের ব্যবস্থা করতে পারি। এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ।